আসসালামু আলাইকুম। তাজরিনের লাইফ লাইব্রেরিতে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করেছি চিকেন ব্রেড। এই ব্রেডটি আমি চুলাতে তৈরি করেছি, আর এটি ওভেনে। দুটো প্রায় দেখতে একই রকম হয়েছে, কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। কেটে দেখাচ্ছি একটু ভেতরটা কেমন হয়েছে। খুবই সফট হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা নিজেরা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এজন্য নিয়েছি আমি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন একটি ডিম দিয়ে দিলাম, ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন হালকা গরম দুধ দিয়ে আমি একটি সফট এবং আঠালো ডো তৈরি করে নেব। দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দুধ দিয়ে ময়দাটা মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। এখন 2 টেবিল চামচ তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য, ডোটা ফুলে দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত। অন্যদিকে আমি চলে যাচ্ছি চিকেনের পোরটা তৈরি করতে। ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখন দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এটা অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, কারণ আমি একটু সয়া সস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। চিকেনটা আমি অল্প একটু আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে 4-5 মিনিট রান্না করার পর এখন দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধটা দিয়ে আমি আরো 2-3 মিনিট রান্না করে নেব। আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেটে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি যে পাত্রে ব্রেড তৈরি করব ওই পাত্রটি চুলায় প্রিহিট করতে দিয়ে দিলাম।
ওভেনটাও অন করে দিচ্ছি। আমি 170 ডিগ্রি তাপমাত্রায় ব্রেডটা বেক করব। এদিকে ময়দার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। কভার তুলে নিচ্ছি। এখন আমি এটা 4 থেকে 5 মিনিট ভালো করে মথে নেব। ময়দার ডোটি এখনো খুবই আঠালো অবস্থায় আছে। একটু ময়দা দিয়ে একটা সারফেসে তুলে নিচ্ছি, মাখাতে সুবিধা হবে। আমি এখানে ময়দা দিয়ে ভালো করে মথে নেব 4-5 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত না ডোটা একদম সফট হয়। ময়দার ডোটি খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি ভাগ করে নিচ্ছি। আমি আমার সুবিধার জন্য 3 ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, মিডিয়াম থিকনেসে একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের পুরটা মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। আমি একটা লম্বা শেপে ব্রেড তৈরি করব, এজন্য পুরটাও লম্বা ভাবে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতো, ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। ছুরি দিয়ে সাইড থেকে কেটে দিচ্ছি। এখন ভাঁজ করে নেব। দেখতে পাচ্ছেন আমি এপাশ থেকে ওপাশ থেকে মিলিয়ে মিলিয়ে ভাঁজটা করছি। আমার ভাঁজটা খুব বেশি সুন্দর হবে না, তারপরও যতটা সম্ভব চেষ্টা করছি। ব্রেডের শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি একটি মোল্ডে তুলে নিচ্ছি। আমি মোল্ডে বেকিং পেপার ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব একটি ডিমের কুসুম। ডিমের কুসুমটি আমি একটু ফাটিয়ে নিলাম। এখন আমি এটি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা ব্রাশ করে নিয়ে এখন আমি দিয়ে দেব খোসা ছাড়ানো তিল। তিলটি অপশনাল, আমি সৌন্দর্যের জন্য দিয়েছি। অন্যদিকে আমি আরো একটি ব্রেডের শেপ একইভাবে দিয়ে নিয়েছি। এটি সামান্য একটু মাছের শেপ করেছি, লেজটাও একটু কেটে দিচ্ছি। দুটো চোখও লাগিয়ে দিলাম। এটিও একটি মোল্ডে তুলে নিয়ে একইভাবে উপর থেকে ডিম আর তিল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। চুলাতে আমি একটা ভারী তলানিযুক্ত পাত্রে কিছু লবণ দিয়ে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। আমি এখানে লবণ ব্যবহার করেছি, এখানে আপনারা ইচ্ছা করলে বালিও ব্যবহার করতে পারেন। আমার লবণটা একটু কালো দেখা যাচ্ছে, কারণ আমি লবণটা আরো 2-1 বার ব্যবহার করেছিলাম। ব্রেডের মোলটা বসিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব 20 থেকে 25 মিনিট। অন্যদিকে অন্য ব্রেডটিও ওভেনে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 20 মিনিট পর ওভেনের ব্রেডটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এদিকে চুলার ব্রেডটিও তৈরি হয়ে গিয়েছে। 25 মিনিট সময় লেগেছে আমার এটি তৈরি হতে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ব্রেডগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করছি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, আর অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।